ইসরায়েল একটা মানে মধ্যপ্রাচ্যের একটা বলবো বিস্ফোরা এক। দ্বিতীয়ত কথা হলো ইসরায়েল সারা বিশ্বের জনমত এবং মানবাধিকারকে ভুলণ্ঠিত করে যা খুশি তা করতেছে। মানে আজকে লেবাননকে আক্রমণ করছে, কালকে সিরিয়াকে আক্রমণ করছে, আজকে আবার ইরানের মতো একটা প্রাচীন সভ্য একটা দেশ, ওই দেশকে আক্রমণ করে দিয়েছে। অজুহাত কি? যে পারমাণবিক অস্ত্র সে হতে দিবে না, তার নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে। তো সেই জায়গার মধ্যে সে আরেকটা শক্তিধর রাষ্ট্র উত্থান হতে দিবে না, এই অজুহাতে সে একটা প্রাচীন সভ্যতার দেশ, প্রাচীন সভ্যতার ধারক একটা দেশকে আক্রমণ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে সারা বিশ্বের জনমত বলেন, জাতিসংঘ বলেন, কারো কোনো কিছু তোয়াক্কা করছে না। এটা একটা মানে খুব বিস্ময়কর ব্যাপার। আর ইসরায়েল বারবার করে বলতেছে যে তার নিজের নিরাপত্তার জন্য সে এই কাজগুলো করছে, কিন্তু নিজের নিরাপত্তা কখন নিশ্চিত হবে? যখন তার প্রতিবেশীদের সাথে তার সুসম্পর্ক হবে। কিন্তু আজকে তার প্রতিবেশীকে মেরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করবে এই টাইপের, সে তো তাকে নিজেকে অস্থির করে তুলছে। তার নিজের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটাকে আরো বিঘ্নিত করতেছে। একটা এই জেনারেশনটা যারা এই যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধটা দেখছে, তারা কিন্তু ইসরায়েল বিরোধী হবে। এই ইসরায়েল বিরোধী মনোভাব যদি সারা এই মধ্যপ্রাচ্যে ছড়ায় পড়ে, সে কি শান্তিতে থাকতে পারবে? ইসরায়েল একটা ছোট্ট দেশ, হ্যাঁ, প্রযুক্তির ক্ষেত্রে আগায় আছে বলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে বলে সে যা খুশি তা করে যাচ্ছে। এটা তো হওয়া উচিত না, এটা হওয়া উচিত না, এটা থামা উচিত। এবং মধ্যপ্রাচ্যের শান্তি নির্ভর করছে ইসরায়েলের উপর। ইসরায়েলের যদি এই মানসিকতা থাকে, এখন জাতিসংঘ প্রস্তাব করছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, সে স্বাধীন একটা সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে যদি এই প্রতিষ্ঠা করা যায় এবং ইসরায়েল যদি এর সমর্থন করে, তাহলেই তার নিরাপত্তাটা নিশ্চিত হবে। আদারওয়াইজ যুদ্ধের মাধ্যমে মানে এই তাদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ক্রমে সম্ভব না।